হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আবারও চলে আসলাম। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে আমরা যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে আমরা কিভাবে আইডি কার্ড ডিজাইন করতে পারি। তো আইডি কার্ড সকল ধরনের ছোট এবং বড় প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের লাগে। তো এই বিষয়টি মাথায় রেখে আপনারা ক্রিয়েটিভ কিভাবে একটি আইডি কার্ড ডিজাইন করতে পারেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করব আমাদের এই টিউটোরিয়াল পর্বে। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমাদের এই টিউটোরিয়াল বা আপডেট বিষয়গুলোর জানতে আমাদের এই পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন। তো চলুন আর সরাসরি আমরা কথা না বেরিয়ে আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক ছোট্ট একটি ইন্ট্রোর পর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আপনাদের মাঝে আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আইডি কার্ড ডিজাইন নিয়ে। আইডি কার্ড আমাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তো বন্ধুরা, আইডি কার্ড যে ডিজাইনটা আমরা করব, যেমন আমাদের স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, মূলত আমরা এই ডিজাইনটি কিভাবে করা হলো এটার পূর্ণাঙ্গ বিস্তারিত আমি এখন আলোচনা করব। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমাদের আইডি কার্ড সাইজ। আমরা আইডি কার্ড সাইজটা ক্রিয়েট করে নেব এখন। যেমন ধরেন আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ যাব এবং নিউ আসার জন্য আমাদের একটি শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+N। তো বন্ধুরা, এখানে আসার পরে আমাদের অবশ্যই এখানে ইঞ্চি দিতে হবে এবং হাইট এবং উইথ যে আমাদের পরিমাপটা সেটা দিতে হবে, এবং দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি নাম দিতে হবে, ডিটেলস নাম। সেটা হচ্ছে আমরা আইডি কার্ড লিখবো, আইডি কার্ড ডিজাইন। আইডি কার্ড ডিজাইন লেখার পরে আমাদের এখানে যে উইথ আছে, উইথটা দিতে হবে আপনার 2.125 এই ইঞ্চি দিতে হবে, অবশ্যই ইঞ্চি দিতে হবে। এবং আমাদের এখান থেকে হাইটটা দিতে হবে 3.3125, সরি, এখান থেকে 3.75 দিতে হবে আমাদের। 7.5 দেওয়ার পরে আমাদের এখান থেকে যে বিল্ট এরিয়াটা আছে, তো এই বিল্ট এরিয়াটা দিব আমরা 0.125। এটা আমাদের চতুর্দিকে থাকতে হবে এবং এখানে কালারটা আমরা RGB রাখলাম। এবং পরবর্তীতে আপনাদের যখন প্রিন্ট করা হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই CMYK কে দিয়ে রাখবেন। তো এখানে আমি RGB দিয়ে রাখলাম, এটা জাস্ট কাজ করার জন্য। এবং অবশ্যই যারা প্রিন্ট করবেন বা প্রিন্ট করার জন্য ফাইল রেডি করবেন সেক্ষেত্রে অবশ্যই CMYK এই কালারটি অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা ক্রিয়েট বাটনে অবশ্যই ক্লিক করব। এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ফাইল ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আসলে আমাদের আইডি কার্ডে কিন্তু দুইটা পার্ট লাগে, তাহলে আমাদের আইডি কার্ডে কিন্তু এখানে একটি পার্ট রেডি করা হয়েছে। আমরা আর্টবোর্ড নেব এখানে দুইটা। তো দুইটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আবার আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পরে আমাদের এইখান থেকে অ্যাডভান্স যে অপশনটি রয়েছে এই অ্যাডভান্স অপশনে আসবো। এখানে আসার পরে অথবা এইখান থেকে আমাদের এই যে আর্টবোর্ড 1 আছে আমরা 2 দেব, এবং বাকি যে সবগুলো পরিমাপ বা বাকি যে এইগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। থাকার পর আমাদের এখান থেকে অ্যাডভান্স অপশনে আসবো। অ্যাডভান্স অপশনে আসার পরে এখান থেকে আমরা মোর ডিটেলস অপশন থেকে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি, স্পেসিং, মানে একটা আর্টবোর্ড থেকে আর একটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু থাকবে সেটা অবশ্যই আমরা 1.5 দিয়ে রাখবো। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট ডকুমেন্ট এই অপশনে আমরা যদি এখন ক্লিক করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে দুইটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু আর্টবোর্ড এইভাবেই কিন্তু আমাদের ক্রিয়েট করা প্রয়োজন বা ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, এখন আমাদের কি করব, এখান থেকে আমরা একটি শেপ নিব। আমরা শেপ নেওয়ার পরে আমাদের এখান থেকে স্ট্রোক কালারটাকে আমরা অফ করে দেবো। স্ট্রোক কালারকে অফ করে দিয়ে আমরা জাস্ট এটাকে ড্রাগ করে ধরবো। ধরার পরে আমাদের এখান থেকে একটি কালার নিতে হবে, যেমন ধরুন আমরা আপাতত এই কালারটা নিলাম। তো নেওয়ার পর আমাদের এটা ধরবো। ধরার পরে আমাদের অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে আসবো। অফসেট পাথ আসার পরে বন্ধুরা এখানে একটি জিনিস লক্ষ্য করেন, অবশ্যই এটাকে -0.25 এই অপশনটি আমাদের দিতে হবে। 0.25 এই অপশনটি যদি আমরা দিই তাহলে এটা হবে, অথবা আমরা যদি এখান থেকে ধরেন 1.5 দিই,
15 যেহেতু 1515 হাফ চলে আসবে। তো আমরা চাইলে এটুকু কিন্তু চাইলে দিতে পারি, কারণ এটা হচ্ছে বিল্ট এরিয়াটা, এটা ডাই কাটিং, এটা হচ্ছে সেফটি মার্জিন। সেফটি মার্জিন যেটা রয়েছে আমাদের, সেফটি মার্জিনের ক্ষেত্রে এটা আমরা এতটুকু দিলেও আমাদের কোনো সমস্যা থাকবে না, বা এটা আসলেও আমাদের এতটুকুই কাজে লাগে। অথবা আমরা অনেকেই আছে এটা দেই আপনার ভিতর দিকে দেওয়ার চেষ্টা করে, ভিতরে যে কাজগুলো হয়ে থাকে ভিতর দিকে আমাদের ড্রাই কাটিংটা তৈরি করা থাকে। তো এইভাবেও আমরা করতে পারি, অথবা আমাদের এখানে 1 to 5 এটা এখন আপনার ইচ্ছা, আপনি যেটা দেন, আমি এটাই দিয়ে রাখলাম। তো দিয়ে রাখার পরে আপনার এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা টোটালি এটাকে কপি করব, এটাকে কপি করে জাস্ট এইখানে ড্রাগ করে ছেড়ে দেব। তো এখানে ছেড়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনার দুইটাকেই ধরবো, দুইটাকে ধরার পরে এখান থেকে মেক গাইড করে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা এটা কিন্তু মেক গাইড হয়ে গেছে। তো আমরা এখান থেকে মেক গাইডটা লক করে দেব কন্ট্রোল আল্টা সেমিকলন দিয়ে। তো লক হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কি করব, এখানে আমাদের কি করতে হবে, একটা হোয়াইট শেপ নিতে হবে। হোয়াইট একটা শেপ নিয়ে জাস্ট আমাদের শেপটা আমরা এখানে রেডি করে বসিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে জাস্ট আইডি কার্ডের যে শেপটা রয়েছে বা আইডি কার্ডের ব্যাকগ্রাউন্ড সহ যে কাজটা আমাদের, সেই কাজটা কিন্তু হয়ে গেছে। তো এটা আমরা পরেও করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা জাস্ট এটা এখন আমাদের মোটামুটি আমাদের ডকুমেন্ট রেডি। আমাদের এটা ফ্রন্ট প্যানেল, এটা ব্যাক প্যানেল, দুইটা প্যানেল আমরা তৈরি করে ফেলছি। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ডিজাইনের পালা। আমরা এখন চাইলে এখন এই ডকুমেন্টে আমরা কিন্তু ডিজাইন করতে পারি। তো আমরা এখন ফাইলটাকে একটু সেভ করে রাখি, আমরা ডেস্কটপে ফাইলটাকে দেব, ফাইলটাকে সেভ করে দিয়ে আমরা অবশ্যই এখানে সিসি যে অপশনটি রয়েছে এই সিসি অপশনে আমরা ফাইলটাকে সেভ করব। তো এখান থেকে আমরা জাস্ট ওকে বাটনে প্রেস করে আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। জাস্ট আমাদের নিরাপত্তার সাথে যদি কোনো ধরনের আমাদের কম্পিউটার বা বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইলটা থাকবে, ফাইলটা কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটি আমাদের নেওয়া হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে Ctrl+2 বাটন প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নেব। তো লক করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটি শেপ নেব। এখান থেকে আমরা এতটুকু একটি শেপ নেওয়ার চেষ্টা করি, এতটুকু একটি শেপ নিয়ে আমরা এখান থেকে একটি কালারটা চেঞ্জ করে দেব। কালারটি চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা যে কোনো একটি কর্নারে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে আমরা শিফট বাটন প্রেস করে ধরে এখানে জাস্ট একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করা মাত্র, অথবা দুইটা যদি ক্লিক করি তাহলে বেশি চলে যায়। তো এই ক্ষেত্রে আমরা একটু ছোট করে নিব। এখানে একটু ছোট করে নেওয়ার পরে আমাদের এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে জাস্ট এটাকে আমরা একটু ছোট করে নিব। এখান থেকে দেখেন জাস্ট এতটুকু আমরা ছোট করে নিলাম। তাহলে দেখেন এই শেপটা কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে। তো এই শেপটা আমাদের এইভাবে কাজ হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটাকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা একদম এটার সাথে একদম লাগিয়ে দিব। এবং লাগিয়ে দেওয়ার পরে আমরা যদি চাই এটাকে কিন্তু কালার চেঞ্জ করতে পারি। যেমন এটাকে নিলাম, আমরা এটার ব্র্যাকেট ক্লোজ করে একটু আমরা চাইলে একটু সামনে এটাকে নামিয়ে দিব। কিন্তু এখানে আরেকটি কথা হচ্ছে যে আমরা এটা আরেকটু সামনে দিক নেই, এটা আরেকটু সামনে দিক নিব। তো সামনে দিক নেওয়ার পরে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে জাস্ট আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে এতটুকু আমরা এটাকে নিব। তো নেওয়ার পরে আমাদের এটা যেটা আছে এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি। এটাকে আমরা শিফট বাটন প্রেস করে ধরে একটু ছোট করে নিব। এই যে এইখান থেকে জাস্ট 1/2% ছোট করে নেওয়ার পরে আমরা একটু সামান দিক নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের এটা একদম কি হয়ে যায়, মিল হয়ে যায় বা একটু দেখতে ভালো লাগে। যেমন দেখেন এখানে কিন্তু আমাদের কি হয়ে গেছে, মিল হয়ে গেছে। এটা আর একটু আমরা করি, জাস্ট এটা একদম মিল হয়ে গেছে। তো মিল হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এখন, সে কাজটা হচ্ছে যে আমাদের এই শেপটা আমরা একটু দুইটাকে ধরে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা এটা কপি করব। কপি করে আমরা যদি এটাকে একদম শিফট বাটন প্রেস করে এভাবে ধরি বন্ধুরা, ধরার পরে কিন্তু আমাদের এখানে আরেকটি কাজ হবে, যেটা হচ্ছে যে এখানে আমাদের একটু এদিকে আমাদের এটা সরায় নিয়ে আসতে হবে। তো সরিয়ে নিয়ে আসার পরে আমাদের এটাকে রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম এবং রিফ্লেক্টে ক্লিক করতে হবে। রিফ্লেক্টে ক্লিক করার পরে জাস্ট আমরা এটা কী করব, এটাকে আমরা কিন্তু আপনার আরেকটা কাজ করতে পারি, এটাকে আবার আমরা রিফ্লেক্ট করতে পারি। এটাকে আবার আমরা রোটেট করব। রোটেটে এটা আপনার ধরেন এটা আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে রিফ্লেক্ট। আমরা যাব
রিফ্লেক্ট থেকে ভার্টিক্যালে যাব, ভার্টিক্যাল হরিজন্টালি যাব, হরিজন্টালি রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যাওয়ার পরে আমাদের এটাকে জাস্ট আমরা এতটুকু নেব, এখান থেকে এতটুকু নেব যাতে করে এটা আমাদের এটার কি হয় একটু ম্যাচিং হয়। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের আলাদা একটি ম্যাচিং হয়ে গেছে, এভাবে একটা ঢেউ তৈরি হয়েছে, শেপ তৈরি হয়েছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু বাড়তি অংশ যে অংশটুকু আছে এই বাড়তি অংশটুকু আমাদের কেটে ফেলতে হবে। তো আমরা এভাবে এটাকে ধরলাম এবং এটাকে আমরা এইভাবে ধরলাম। তো ধরার পরে আমাদের টোটালি এটাকে সিলেক্ট করতে হবে এবং শেপ বিল্ডার টুল দিয়ে ধরে আমরা অল্টার বাটন প্রেস করে ধরে এটাকে আমরা কাটিং করে দিব, তাহলে এটা কিন্তু কেটে গেল আমাদের। তো কেটে দেওয়ার পরে মোটামুটি আমাদের কিন্তু যে ডিজাইনটি রয়েছে ডিজাইনের কিন্তু একটি শেপ রেডি করে ফেলছি আমরা। তো এখানে আমাদের আরেকটি কাজ রয়েছে যে আমাদের এখানে কিন্তু একটি ছবি বসাতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি যে আরেকটা আমরা এটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ, শিফট বাটন প্রেস করে ধরে আমরা যদি এটাকে একটু ছোট করে এই কোণার দিকে রাখি তাও কিন্তু আমাদের এটা সবথেকে ভালো হয়। এতটুকু আমরা রাখলাম, একদম কোণার দিকে যদি প্রয়োজন পড়ে এটা ভালো লাগবে না, আমরা এখান থেকে ধরে আরেকটু নিচ দিকে নামাবো। তো এখানে এটা নামানোর পরে আমাদের এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে টুলটি রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি আমরা নিব। এখান থেকে টুলটা আমরা নিয়ে জাস্ট এইভাবে আমরা এটাকে ড্র্যাগ করি এবং এটা তো অনেক আপনার রাউন্ডেড হয়ে গেছে। জাস্ট আমরা এটাই অল্প একটু রাউন্ডেড নেওয়ার চেষ্টা করব, অল্প একটু রাউন্ডেড নেব। রাউন্ডেড নেওয়ার পরে আমাদের এখানে জাস্ট মিড পয়েন্টে আমরা এটা বসাবো। এটা আমাদের আর্টবোর্ডটা কোন জায়গায় আছে এটা আমাদের দেখতে হবে। আর্টবোর্ড, ঠিক আছে, আর্টবোর্ড আমাদের যে আমরা সেন্টার পয়েন্টে আছে। তো এটাকে আমরা একটু ডিপ কালার করে দিই যাতে করে আমরা বুঝতে পারি। তো বোঝার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে আমরা জাস্ট একটু ছোট করে নেব, এটা একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে একটু ব্রাইট লাইট করব যাতে করে আমরা এটাতে ছবি ব্যবহার করতে পারি। তো এটাতে আমরা একটি ছবি ব্যবহার করব। তো আমাদের কিন্তু ফ্রন্ট প্যানেলে যে ডিজাইন সেটা হয়ে গেছে। তো এখানে আমাদের যে ছবির কাজটা রয়েছে আমরা চাইলে একটি ছবি এখান থেকে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে একটি ছবি নিতে হবে। তো বন্ধুরা আমাদের যে ছবিটি রয়েছে ছবিটি আমরা আমাদের ফোল্ডার থেকে নিয়ে আসা হলো। ফোল্ডার থেকে নিয়ে আসার পরে আমরা ছবিটি কি করব, এখান থেকে আমরা ক্লিপিং মার্কস করে দিব। তো এখান থেকে আমরা ছবিটাকে একটু ছোট করে নিই যাতে করে আমাদের ছবিটা পারফেক্টভাবে বসাতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছবিটা আমাদের সুন্দরভাবে বসে গেছে মোটামুটি। তো আরেকটু আমরা বড় করি। তো যাই হোক, এটা ছবিটা আমাদের পারফেক্টলি বসবে আশা করি। এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কি করব, আমাদের এখান থেকে অপাসিটিটা আমরা একটু ছোট করব বা অপাসিটিটা আমরা একটু ডাউন করে দিব। তো ডাউন করে দেওয়ার পরে আমরা দেখবো যে হ্যাঁ, ছবি যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা একটু ডাউন করতে পারি যে এইখান থেকে ছবিটা আমাদের পারফেক্টলি বসে গেছে। তো আমি এটা একটু এদিকে নিয়ে আসার চেষ্টা করি। তো নিয়ে আসার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু ডাউন দিকে নিব। ডাউন দিকে নিয়ে এটাকে ধরে Ctrl+7 বাটন প্রেস করে আমরা কিন্তু এটাকে ক্রপ করে ফেললাম। ক্রপ করে পর আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমরা আবার কপি করব। কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F বাটন প্রেস করে আমরা এটাকে রাইট বাটন করে রিলিজ ক্লিপিং মার্কস। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এটাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ছবিটা ডিলিট করে দিয়ে এখানে কিন্তু আমাদের একটি লেয়ার রয়েছে। তো লেয়ারে আমরা জাস্ট একটা ক্লিক করে আমাদের এখান থেকে এটা আমরা একটু হোয়াইট, এটা ফুলি হোয়াইট রাখি। তো ফুলি হোয়াইট রাখার পরে আমাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটাকে আমরা একটু ডিপ করে দেব। হ্যাঁ, এটাকে আমরা একটু ডিপ করে দিতে পারি। এটাকে আমরা একটু ডিপ করে রাখি এবং এটাকে মাঝখানে আমরা হোয়াইট করে দিই। তাহলে দেখা যাবে যে আমাদের ফুলি পিকচারটা অনেক সুন্দর দেখা যাবে। তো আমাদের এখন টেক্সট লেখার পালা। আমরা এখানে জাস্ট একটু টেক্সট লিখি। তো আমি এখানে জাস্ট একটা শর্টকাট দিই, ইওর নেম হেয়ার, বাস এটুকু দিলাম আমি। তো এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করি। এখন ফন্টটা দিব আমাদের ল্যাটো ফন্ট দিয়ে। ল্যাটো ফন্টটা সব থেকে ভালো, অথবা আপনি আরেকটা ফন্ট আছে সেটা হচ্ছে রোবোটো। এটা যদি আপনি দেন রোবোটো এখানে এটা নেমের ক্ষেত্রে বা ব্যবহার করলে আপনার সব থেকে ভালো। আর ফন্টের সাইজ অবশ্যই আপনি এখানে কি করবেন, 12 রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে এটা 12 রাখলাম। তো 12 রাখার পরে আমরা এটাকে ধরে সিলেক্ট করে আমরা এটা বোল্ড না, এটা একদম লাইট বা রেগুলার আমরা রাখতে পারি।
অথবা এখান থেকে আমরা লাইটও রাখতে পারি, লাইট দিলেও আমাদের সমস্যা নাই। তারপর আমরা ডেডিকেশন যে অপশনটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, এটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা একটু শর্টকাটে আমরা একটু ছোট করে নিব অথবা একটু বড় করে নিতে পারি এটা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনার 6 এর নিচে যেন কোনো ফন্ট না আসে, এটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি এটা লিখি, ধরেন আইডি নং, তারপরে ধরেন তারপরে এটা আমরা রাখি ফোন নাম্বার, তারপরে ইমেল, বাস। ওকে, এটা দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু আমাদের পারফেক্টলি এটা আমাদের সাজাতে হবে। এটা আমরা একটু স্পেসটা একটু বাড়ানোর চেষ্টা করি এবং ফন্টের সাইজটা যদি আমরা চাই একটু কমাতে পারি, এটা 6 মেবি 6 দিতে পারি, অথবা 8 দিলেও সমস্যা নেই। আমরা 8 দিলেও 8ও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি ধরে এটাকে এভাবে রাখলাম, এটাকে ধরে আমরা এটা কলন দিব, একটি কলন দিয়ে জাস্ট বাস। ওকে, তো এটাকে দেওয়ার পরে আমরা জাস্ট এটা একটু সামান দিকে নিব। সামান দিকে নেওয়ার পরে আমাদের আবার এটাকে কি করতে হবে, কপি করব। কলটা ধরে কপি করে জাস্ট এটা একদম বরাবর এর দিকে রাখবো। এখন এটার ভিতরেই কিন্তু আমরা টেক্সটটা লিখবো, তাহলে আমাদের কি হবে, লাইনটা একদম পারফেক্টভাবে সোজা হবে। তো আমরা এখানে ফোন নাম্বারটা দিলাম। তো এখানে ফোন নাম্বার আমাদের দেওয়া হয়ে গেছে। তারপরে যদি আমাদের ডেট অফ বার্থ, যদি আমরা ডেট অফ বার্থটা দিই, যেমন ধরেন জয়েনিং ডেটটা বা ডেট অফ বার্থ যে বিষয়টা আছে, মে, অথবা আমরা 2024 জয়েনিং ডেটটা। তো এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিই 018, বাস। ওকে, এখন আমরা এখানে একটা ইমেইল ব্যবহার করব, এখানে ইমেইল ব্যবহার করতে পারি, ইমেইল, your email address, your email address। আচ্ছা, আমি একটা ডেমো দিচ্ছি আর কি, আপনারা এখানে পূর্ণাঙ্গ ডিটেলসটা দিবেন বা ডিটেলসটা সাজানোর চেষ্টা করবেন। তো এখান থেকে আমি যে কালারটা, এখন আমি মেবি একটু কালারটা আমি যদি চেঞ্জ করি, এখান থেকে কালারটা আমি এটা দেওয়ার চেষ্টা করি, যেমন ধরেন এইখান থেকে এই কালারটা দিলাম এবং এইখান থেকে কালার, এটাও কিন্তু কালারটা একেবারে খারাপ না। তো চাইলে এই কালারটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি চান এই কালারটা ব্যবহার করতে পারেন। এই কালারটার ডিপ যে কালারটা রয়েছে, ডিপ কালারটা, এই ডিপ কালারটা ব্যবহার করলেও করতে পারেন, অথবা এটার একটু এটা হালকার একটু ডিপ ব্যবহার করেন, দুইটা কালার। এখন এই কালার দুইটা আমরা কি করব, কপি করব। যেমন ধরেন এখান থেকে এটা কালার কপি করলাম এবং এই যে কালারটা আছে এই কালারটা আমরা সেম কপি করে নিয়ে আসার চেষ্টা করি। জাস্ট আমরা এই কালারটা আমরা বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু খুব সিম্পলভাবে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবং এই কালারটা মেবি আমি এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করি যে এই কালারটা, ঠিক আছে, এই কালারটা দিলাম এটা। এবং এটা অবশ্যই এটা আমরা লাইট না রেখে আমরা যদি রেগুলার করে দিই, জিনিসটা সবথেকে সুন্দর লাগবে। আর বাকি যে নিচের যে ফন্টের যে কালারটা আছে সেটা অবশ্যই আপনি ফুললি ব্ল্যাক রাখার চেষ্টা করবেন না, ফুললি ব্ল্যাক রাখার দরকার নেই, এটাকে একটু হালকা করে দিবেন যাতে করে এটা দেখতে অনেক সুন্দর লাগে। যদি ফুললি ব্ল্যাক করে দেন তাহলে কিন্তু আপনার দেখতে খারাপ লাগবে, ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে অনেক বাজে দেখা যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যে কাজটা করব আমরা, সে কাজটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড বা ব্যাক পার্টের যে ডিজাইনটা থাকে সাধারণত, সেই ডিজাইনটা আমরা করব। তো বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এখন যদি সরাসরি আমরা একটা এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে যাই বা ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করি, সেক্ষেত্রে আমাদের এখানে টেক্সটটা আমরা যদি একটু লিখে নিই, আগে আমাদের টেক্সটটা লিখি। যেমন ধরেন আমাদের এখানে লিখলাম ব্র্যান্ড নেম, আমরা ব্র্যান্ড নেমটা দিলাম। তো এখানে ব্র্যান্ড নেম দেওয়ার পরে আমাদের এটা ফুললি এটা আমরা একটু মিডল পয়েন্টে রাখি এবং এটাকে আমরা একটু মিডল পয়েন্টে রাখার চেষ্টা করব। এবং এটাও আমরা যদি মিডল পয়েন্টে রাখি, মিডল পয়েন্টে রাখার পরে আমাদের ধরেন এটাকে আমরা একটু কপি করে নিলাম।
কপি করে নেওয়ার পরে আমি যদি এখানে একটু লিখি your slogan here, your slogan here, বাস ওকে। আমরা এটা দেওয়ার পরে আমরা লাইট কালারটা দিব, লাইট কালার দিয়ে আমরা একটু চালে ছোট করে দিতে পারি। এটা জাস্ট এটার সমন্বয়ে আমরা এটা একটু কাজ করতে পারি। এটা একটু আমরা মিড পয়েন্ট করি, টোটালি মিড পয়েন্ট করে রাখি। তো মিড পয়েন্ট করে রাখার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে টোটাল অল্টা বাটন প্রেস করে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। মেবি একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা দিই। তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমাদের এখান থেকে যে ডিজাইনটা রয়েছে অথবা যে নিচের দিকে যে ডিজাইনটা রয়েছে আমরা এটাকে কপি করে ধরে আমরা অল্টা বাটন অথবা এখানে জাস্ট আমরা এইভাবে ধরে যদি এটা একটু বসিয়ে দেই আমাদের কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিব। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিয়ে জাস্ট আমরা এটা একটু কি করব, এটা যতটুকু পারা যায় আর কি, বাস এতটুকু আমরা নিলাম। তো নেওয়ার পর আমাদের যে কালারটা রয়েছে এই কালারটা আমরা নিব এবং এই কালারটা আমরা একদম সেম একটু নিচের দিকে নিয়ে আসি। বাস এখান থেকে আমরা এটা বসিয়ে দিলাম যাতে করে আমাদের জিনিসটা একটু সুন্দর লাগে বা দেখতে ভালো দেখা যায়, সেই বিষয়টা একটু আমরা এদিকে নজর দেব। তো এখান থেকে দেওয়ার পরে আমরা দুটাকে ধরে আমরা কিবোর্ড থেকে যদি শেপ বিল্ডার টুল নিয়ে আমরা যেটা মাইনাস করে দেই, কেটে দেই, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এবং আমাদের এখান থেকে একটা কি করতে হবে, রেক্টেঙ্গেল টুল নিতে হবে। রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট আমরা এটা বরাবর নিব। এটা বরাবর নিয়ে আমরা এখান থেকে এই কালারটা নিতে পারি। এই কালারটি নিয়ে জাস্ট অল্টা বাটন প্রেস করে ধরে আমরা এটাকে উপরের দিকে নিব এবং এই কালারটা আমরা চুজ করে নিয়ে এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু নিচে দিব। এটা আমরা একটু নিচে দিয়ে দিব। বাস এখানে আমাদের এটা হয়ে গেল। আর এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে মেবি যে কালারটা রয়েছে এই কালারটা আমরা একটু চেঞ্জ করে এই কালারটা আমরা দিই এবং এই স্লোগান কালারটা যেটা আছে এই কালারটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখা যাবে যে জিনিসটা আমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে। আর এখানে বিষয়টা হচ্ছে যে আমরা একটা বারকোড ব্যবহার করতে পারি। বারকোডের জন্য কি করতে হবে, আমাদের বারকোড অথবা এখানে আরেকটি কাজ রয়েছে সেটা হচ্ছে সিগনেচার দেওয়া থাকে। সেটা সিগনেচারটা আমরা সিনসিয়ারিটি আমরা এটা দিলাম। আর এটা টেক্সটটা মেবি থাকে, ছোট থাকে আমাদের এখানে। তো বন্ধুরা আমরা আমাদের যে সিনসিয়ারিটি যে একটি সিগনেচার থাকে সেই সিগনেচারটি আমরা এখানে একটু ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার পর আমরা একটু হাতের ডান দিকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে একটি সিগনেচার রেডি করতে হবে। তো আমি এখানে একটি ফন্ট ব্যবহার করব, সেটা হচ্ছে অটোগ্রাফি। যদি আমি একটা সিগনেচার ফন্ট রয়েছে, সিগনেচার অটোগ্রাফি ফন্টটা আমরা ব্যবহার করে নিলাম এবং এখানে আমরা একটি নাম দিয়ে দিলাম। তো আমি এখানে একটি সিগনেচার ব্যবহার করলাম, একটা সিগনেচার ফন্ট দিয়ে এটা আমি জাস্ট এখানে রাখলাম এবং এটাকে আমরা একটু ফন্টটা বড় করে দিতে পারি যাতে করে আমরা সিগনেচারটা বুঝতে পারি। তো এটা আমি এভাবে রাখার পরে আমাদের এখানে একটু উপরের দিকে যদি আমরা একটু এটা আমরা যদি হালকা একটু উপরের দিকে ওঠানোর চেষ্টা করি, যেমন এটা আমরা একটু হালকা উপরে উঠালাম। উঠানোর পরে আমরা এটা আরেকটু উপরে উঠাবো, এটা আমরা একটু উপরে উঠাবো। ওঠানোর পরে আমাদের এই দুটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে ধরে আমরা এখানে মাইনাস করে দিব। জাস্ট এটা আমাদের হয়ে গেল। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা আমাদের বারকোড ব্যবহার করতে হবে। তো আমি এটাকে নিলাম। তো বারকোডের ক্ষেত্রে আমাদের এখানে কিছু টেক্সট অথবা নাম্বার যদি আমরা এটা ব্যবহার করি, একটা নাম্বার ব্যবহার করি এবং এই টেক্সটটাকে যদি আমরা লিখি বারকোড, তো এখান থেকে আমরা এটা বারকোড দিলাম। তো বারকোড দেওয়ার পরে আমাদের এখান থেকে এটা কি করতে হবে, এটা আমাদের একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর আমরা জাস্ট এটাকে একটু ডাউন করে নেব। ঠিক আছে, যাতে করে আমাদের এটা মিড পয়েন্টে থাকে। এটা আমরা সেন্টার করে নিলাম। তো সেন্টার করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটি ডট দিব। এখানে আমরা একটু হালকা ডট দিব। এখানে ডট দেওয়ার পরে আমরা এখানে যে টেক্সট রয়েছে এই টেক্সটটা আমরা এখানে একটু ছোট করে আমরা টেক্সট ব্যবহার করি। যেমন এখানে এটা আমরা যদি একটু ব্যবহার করি, যেমন ধরেন আমরা ফন্টের সাইজ দিব এখানে 8, মেবি 8 দিব। এখানে 8 দেওয়ার পর আমরা ফন্টের টেক্সট এটা আমরা যদি একটু রাখি, যেমন ধরেন একটু আমরা এটা
ফন্টটাকে আমরা চেঞ্জ করি। ফন্টটাকে চেঞ্জ করে আমরা এখানে লিখলাম লোটো। তো লোটো ফন্ট লেখার পরে আমাদের এটা যদি আমরা একটু আবার নতুন করে নেই, এখান থেকে নতুন করে নেওয়ার চেষ্টা করি। তো এটাকে নেওয়ার পরে আমাদের এখান থেকে আমরা ফন্টটাকে আর একটু ছোট করব, মেবি একটু ছোট করে নেব, 6 দেওয়ার চেষ্টা করি, অথবা এখানে 6 দিলাম। 6 দেওয়ার পরে আমাদের এটা টোটালকে ধরবো, ধরার পরে আমরা একটু উপরের দিকে রাখবো। উপরের দিকে রাখার পরে এটা রাখার পরে আমরা এটা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এতটুকু আমরা লেখা নেব, আর বাকি যে লেখাগুলো আছে লেখাগুলো আমরা একটু ছোট করে ফেলবো। তো যাতে করে আমাদের এটা কিন্তু এটা ম্যাচিং হয়, এটি একটু খেয়াল রাখবেন। বাস আমাদের এটার বর্ডারের আন্ডারে যেন লেখাগুলো থাকে এটা আমাদের একটু খেয়াল করবেন, ঠিক আছে? এটা যেন এটা বর্ডারের আন্ডারে থাকে। এবং এটা আর একটু যদি আমরা নিচে নামাই, অথবা এটা ঠিক আছে। তো এই কালারটা যে রয়েছে, আমাদের কালারটাই কিন্তু আমাদের ফুললি ব্ল্যাক দেওয়া যাবে না, আমরা ব্ল্যাক একটু কম করব। এখানে জাস্ট এটাকে ধরে জাস্ট এখানে আমরা এটা বসিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে যদি আমাদের টেক্সটের পরিমাণটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেক্সটটা একটু কমিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা আমরা বেশি রাখলাম এবং এটার ক্ষেত্রে আমরা একটু কম রাখি। তো এখান থেকে এটা আমরা কিন্তু একটু কম রাখার চেষ্টা করলাম, ঠিক আছে? তো দেখেন চমৎকারভাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, যাই হোক, আমাদের মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন টোটালি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়াল পর্বে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।